বন্যার কারণে খানাকুলে মৃত্যু হলো দুজনের, যার মধ্যে এক যুবক এবং এক ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে। শনিবার খানাকুলে কি অবস্থা সেই দুপুরে ছবিটা দেখাচ্ছি। কোথাও একটু জল হয়তো কমেছে, কিন্তু ঘরবাড়ি এখনো ডুবে আছে জলের তলায়। বেশ কিছু জায়গায় মাটির ঘরবাড়ি ভেঙেছে, কোথাও পাকা বাড়ি নড়ে গেছে, কোথাও বা বাসস্থান রাস্তায় হয়ে দাঁড়িয়েছে। আবার সেই রাস্তাতে উনুন জ্বালিয়ে রান্নার ছবিটাও ধরা পড়ছে। দেখুন কিভাবে এনডিআরএফ এর টিম ত্রাণ পৌঁছে দিচ্ছে বন্যা দুর্গতদের কাছে। আবার কোথাও হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে ত্রাণ শিবিরে ত্রাণ বিতরণ চলছে। ভয়াবহ বন্যা পরিস্থিতিতে এই মুহূর্তে মৃত্যুর খবর দাঁড়ালো 2। খানাকুলের তাঁতিশালে 22 বছরের যুবক ফিরদৌস আলীর মৃত্যু হয়েছে বন্যার জলে পড়ে। অন্যদিকে খানাকুলের সারদার বাসিন্দা প্রশান্ত সিং, যার বয়স আনুমানিক 43 বছর, বাঁধ ভেঙে তীব্র গতিতে তার বাড়িতে জল ঢুকছিল। বাড়ি ছেড়ে অন্যত্র সাঁতার কেটে যাওয়ার সময় তোড়ে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়। শনিবার পুরসুরা থানার পুলিশ তাদের ময়নাতদন্তের জন্য পাঠায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। পরিবারে এলাকায় শোকের ছায়া। সব ছবিটাই তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশের পর্দায়। ঘটেছিল বলতে বাচ্চাটা বাইরে বেরিয়ে আর জলে পড়ে গেল। দিয়ে কবে ঘটেছিল এটা? এটা গতকাল পরশু দিন সন্ধ্যার সময়। কি নাম বাচ্চা না ফিরদৌস। বয়স কত হবে? বয়স 22 বছর। গ্রাম কোথায়? তাঁতিশাল, খানাকুল থানা। খানাকুল। আপনি কে হন? আমার খালু, আপনার নাম? শেখ সালাউদ্দিন। বাড়িঘর কি ডুবে গেছে? বাড়ির কাছাকাছি জল, দেওয়ালে লেগে গেছে বাড়ির চারদিকেই জল আছে। দিয়ে কীভাবে কি করলো? ওখান থেকে তো থানা থেকে লোক গিয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজি পর পাওয়া যায়নি। পরের দিন 12টার সময় ভেসে উঠেছিল লাশ, তারপর পাওয়া যায়। বাড়িটা এমনি ডুবে রয়েছে পাশে? বাড়িটা চারদিকেই জল আছে। ঘটনাটা বলতে বন্যার জল তো অতিরিক্ত বেড়ে গিয়েছিল। মন্দেশ্বরীতে তোমার আমাদের কুরকুরিতে হানা করেছে, এবং আমাদের যিনি খানাকুলের যিনি প্রাক্তন এমএলএ ছিল সিপিএমের বংশী মৈত্র, তার বাড়ির পাশে একটা হানা পড়ে। 3খানা হানার জলেতে মানে অথই জল হয়। রেসেট এত টান ছিল যে বাড়ি ঘরদোর ভেঙে পড়ে যাওয়ার কারণে সাঁতুরে আসতে গিয়ে তলিয়ে যায়। কবে হয়েছিল এটা? ওটা তোমার পরশুদিন হয়েছে 5টার সময়, আজ 3 দিন আগে। দিয়ে বডিটা কারা উদ্ধার করলো? বডিটা আমরা নিজেরাই, আমার গ্রামের লোক ছিল, ওইসব পাশের পাড়া ছিল, সব ছাদপাত থেকে ঝাঁপিয়ে এসে ডুবে তুলে তার পরের দিনকে সেই দিনকে মানে 3 ঘন্টা টাইম লেগে যায়। মানে ওখানে তো কোনো প্রশাসনের কোনো যোগাযোগ নেই, মানে বিচ্ছিন্ন একদম। কোনো নৌকো নেই, কোনো মানে তোমার সালতি পানসি নেই। না থাকার কারণে কোলার ভেলায় করে উদ্ধার করে নিয়ে আমরা নদী বাঁধকে আসি। ওখানে আমাদের স্থানীয় ডাক্তারকে দেখাই, তো ডেট হয়ে গেছে। ওখানে একটা আমাদের স্থানীয় ক্যাম্প আছে, ওই 2-4 জন সিভিক পুলিশ থাকে আর 2-1 জন ওই হোমগার্ড থাকে আর কি। তারা গিয়ে দেখা করার পর লাশটাকে বললো যে মারা যেহেতু গেছে, থানায় তাহলে ফোন করতে হবে, জলে ডুবে মারা গেছে। থানায় ফোন করলো। থানা থেকে তো মানে আনতে যাওয়ার কোনো প্রোগ্রামই নেই। আমরা নিজেরাই বুটবুটি করে খানাকুল থানাকে নিয়ে আসি কালকে। ওখান থেকে প্রায় পরশু মারা যায়, কালকে নিয়ে এসেছে। কালকে 11টায় ওখানে ঢুকে যাই, জানি পোস্টমর্টম করতে যদি হয়ে যায় তাহলে কালকে দাহ করে দিয়ে চলে যাব। খানাকুলে তো এত জল যে চুল্লি ওখানে বন্ধ। আর আমার ওখানে যে গ্রামে সারদা গ্রামে যে আমি নিয়ে যাব, ওখানেও কোনো তোমার হচ্ছে মানে কী বলবো দাহ করার জায়গা থাকার নেই। তার কারণেই আমরা আজকে আরামবাগে দাহ করে দিয়ে যাব। দাহ করার জায়গা নয়? না প্রচুর। কি নাম যিনি মারা গেছেন? প্রশান্ত সিং। বয়স? বয়স এই 43-44 বছর হবে। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা আছে, স্ত্রী নেই, মারা গেছে। 2 ছেলে আছে, মেয়ে আছে একটা। আপনি কে হন? আপনি কে হন? আমি ওনার দাদা। আপনার নাম? আমার নাম ওনার দাদার আমি হচ্ছে তোমার সালা হই। আমার নাম সুকুমার দলি, বাড়ি সারদা, খানাকুল 1, রামমোহন 1। আর যেখানে মারা গেছে ওই জায়গাটার নাম? সারদা। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835।